আসসালামু আলাইকুম। আমি এই বাসায় আমার 22 বছর বিয়ে হয়েছে। আমার ফ্যামিলি 3 ভাই 2 বোন। আমি এসে সবার হাতে করে মানুষ করে বিয়ে শাদী দিয়েছি। এখনও ছোটো দেবর বাইরে থাকে। তো আমার দেবর, আমার শ্বশুর, মানে কোরবান, লাবলু, এরা আমার প্রতি খুব অত্যাচার করে। অলরেডি আমার ফ্যামিলি, আমার ননদ বিয়ে দিয়েছিলাম, সে শ্বশুরবাড়ি থাকেন নাইনি, এখানে থাকে। ওনার হাজব্যান্ডও আমার খুব জটিলতা করে। ওনার গেটে দোকান আছে, ওখান থেকে মানে নানান খারাপ মানুষ নিয়ে এসে নেশাপান করে, মানে এখানে দেহ ব্যবসা করে। আমার দেবর এই যে আপনার নাচ গান করে, এও রাত 12টা 1টা 2টা 5 এরকম রাত্রে ছেলের দল মেয়ের দল এনে এখানে অশ্লীলতা মানে খারাপ কাজকর্ম করাই। আমি বলতে যাই বলে আমার মানে প্রতি অনেক খারাপ, মানে ওদের রাগ নানান বলে। যাতে এই মেয়েটার সঙ্গে 6-7 বছর ওনার পরিচিত, অবৈধভাবে 6 বছর ছিল, 1 বছর বিয়ে করছে। কারণ আমি দিয়ে দিছি বিয়ে, আমরা যে খারাপ জটিলতায় না যে বিয়েটা দিয়ে দিই, এটাই দিয়ে আমার হচ্ছে মূল্য হয়ে গিয়েছে বেশি, ভালো করতে হয়ে গিয়ে মানুষের কাছে আমি খারাপ হয়ে গেছি। যাই হোক, এরপরেও ওরকমগুলো নিজে আর ততটা করে না, লোক দিয়ে করার আর নিজে করা, এটা আমার প্রতি ওর আকর্ষণ। আকাল সকাল মানে আমার প্রতি থেকে অন্য কিছু দৃষ্টি আকর্ষণ করতে পারেন না উনি। আমি মাঝে 21 তারিখে একটা বিষয় নিয়ে আমার সঙ্গে ওনার মুখ বলাবলি হয়েছে। যাই হোক, সেটা অত বলবো না মিডিয়ার সামনে। তো আমার প্রতি জিদ দেখিয়ে রাত 10:30টার দেখি ফোনে হুমকি টুমকি দিয়ে আমি জামার সঙ্গে বললাম, আমার বড় জামাই মেয়ের সঙ্গে বললাম। ওনারা তারপরের দিন আসলেন, এসে আমার কাছে থাকলো। আমি দুপুরে রান্না করতে গেছি 12টা 12:30টার দিকে। তখনই দেবর পেছন দেখতে এসে আমার মানে সে কী বলবে এক কথায় জড়াই ধরে কামড়াই টামড়াই দিয়েছে, অনেক কিছু খারাপ কিছু, অত আমি বলতে পারছি না। আমার প্রতি অনেক নির্যাতনা করছে, আমি মারধর করছি, মেয়ের ডাকছি, সেই সাথে ওর বউটো ফ্যামিলি সব দৌড়িয়ে এসে আমার ইচ্ছা মতো মেরছে। মেরে বলছে এটা আমি ইচ্ছা করে ওর বউর মারছি, মানে আমার অন্যটা বলে ভাষায় দিয়েছে এই আর কি। তা আসসালামু আলাইকুম, বেশি আমি আর কিছু বলতে পারছি না। আমার মারগুলো মানে ভিতরে তো দেখাতে পাচ্ছি না, শরীরে আছে এমন এমন জায়গায় দিয়েছে, সেগুলো দেখাতে পাচ্ছি না। এ দেখেন, এগুলো আমি অনেকটাই কমাই দিছি, ভাতের ভাবটাপ দিয়ে এগুলো আরও ভিতরে আছে, এখান থেকেও কমাই গিয়েছে, এগুলো সব কালো হয়েছিল। আর মানে জি জি, তারাই নাটকটা সাজাইছে। তারপরে আমি বাঁচার জন্য যখনই আমার করছে, আমার হাতে রান্না করতে করতে খুন্তি ছিল, সেই খুন্তি দিয়ে আমি আঘাত করছিলাম। কার কোথায় লেগেছে এটা আমি বিষয়টা তো ভালো করে দেখিনি। তার মানে গ্যাঞ্জামটা হয়েছে আপনাদের পারিবারিক এক প্রকার আত্মীয়তার ভিতরে। জি জি, আত্মীয়তার ভিতরে। এখন পরবর্তীতে শুনলাম আপনাদের নামে মিথ্যা মামলা দিয়েছে কোর্টে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। কারণ আমরা যে মামলা দেব, আমি তো মান সম্মানের ভয়ে সেটা দিই না। আমি, আমার 2টা জামাই আছে, আমার মেয়ে জামাই আছে, আমার মান সম্মান আছে। আজ 22 বছর আমি কষ্ট করছি কিসের জন্য ভাই, বাইরে থাকে 18 বছর। মামলা দিয়েছে কয়জনের নামে? মামলা দিয়েছে আমাদের 2 মাপুর নামে, আমার আর আমার মেয়ের নামে। কোন মেয়ে এটা? এটা আমার বড় মেয়ে, নাম মারিয়া। সে কি ছিল ঘটনাস্থলে? ওর রুমে ছিল, বলছি না কি বলছি আপনার, এটা আমার একা পেয়ে অন্যরকম কিছু ভাবতে গেছিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।